শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ দর্শক, আজ আমি যাচ্ছি রুহানি জগতের প্রজ্ঞাদাতা, সুফি কুলের শিরোমণি, গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগা বাংলাদেশ থেকে প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে। আজমির শহরে দরগার অবস্থান হওয়ায় অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগাকে আজমির শরীফ বলে থাকেন। মূলত উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান, ব্যক্তি বা বস্তুকে শরীফ বলা হয়, সেই হিসেবেই আজমিরকে বলা হয় আজমির শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার আজমির জংশন স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিমে। তবে এই এলাকাটি প্রচন্ড ঘনবসতিপূর্ণ, ঘিঞ্জি। আমি দরগার দিকে যত এগিয়ে যেতে থাকি ততই অবাক হতে থাকি। হাজার হাজার মানুষ, এত মানুষের উপস্থিতি আমি কোনো মাজারে দেখিনি। দিন কি রাত, সকাল কি সন্ধ্যা, সব সময় আপনি যখনই এখানে আসবেন তখনই দেখতে পাবেন হাজার হাজার মানুষের ঢল। আগের একটি পর্বে আমি আপনাদের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার দেখিয়েছিলাম। সেখানে যেমন ফুলের ডালা এবং রঙিন কাপড় কিনে মাজারে প্রবেশের রেওয়াজ রয়েছে, এখানেও তাই। আর এ কারণে এখানেও মাজার কেন্দ্রিক রাস্তার দুধারে শত শত দোকান গড়ে উঠেছে, যেখান থেকে মানুষ সেগুলো কিনে মাজারে প্রবেশ করছে। আমি রাতের বেলাও মাজারে গিয়েছিলাম। রাতে মানুষের ভিড় যেন আরো বেশি। আপনি সামনের দিকে যত এগিয়ে যাবেন আপনার কাছে মনে হবে এ যেন ভিন্ন পৃথিবীর। এলাকায় প্রবেশের মুখেই দেখতে পাবেন প্রাচীন একটি তোরণ। বিশাল আকারের এই তোরণটি তৈরি করে দিয়েছিলেন দিল্লির তৎকালীন সুলতান ইলতুৎমিশ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরপরই তৈরি করা হয় এই তোরণ। এটি এখানকার সবচেয়ে প্রাচীন স্থাপনার একটি। সামনে এগিয়ে যাওয়ার পর মূল মাজারে প্রবেশের মুখেই দেখতে পাবেন একটি সুউচ্চ ফটক। সুউচ্চ এই তোরণটিকে বলা হয় বুলন্দ দারওয়াজা। সম্রাট আকবর যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে এসেছিলেন তখন তিনি এটি নির্মাণ করে দিয়েছিলেন। বুলন্দ দারওয়াজা দিয়ে ভিতরে প্রবেশ করার পর শুরুতেই হাতের বাম পাশে দেখতে পাবেন বড় আকারের একটি ট্যাগ। এই পাত্রটি আপনার কাছে বিশাল আকারের মনে হলেও এটি আসলে এখানকার ছোট পাত্র, অর্থাৎ এর চেয়েও বড় পাত্র রয়েছে আরেক পাশে। একটু পর সেটাও দেখাবো আপনাদের। পাত্রটিতে দেখলাম আগত মানুষ এখানে খাদ্য সামগ্রী এবং টাকা পয়সা দান করেছেন। খানিক বাদে এখান থেকে চলে গেলাম ডান পাশের বড় ড্যাগের সামনে। ড্যাগটি দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। তবে বিশাল আকারের এই পাতিলটি দেখে যতটা না অবাক হয়েছি তার চেয়েও বিস্মিত হয়েছি পাতিলের ভেতরে পড়ে থাকা লাখ লাখ টাকা দেখে। টাকার পাশাপাশি মানুষ এই ড্যাগের ভেতরে বস্তায় বস্তায় চাল দান করছে। এখানে কি পরিমাণ টাকা পড়ে আছে তা কি আপনাদের ধারণা আছে? কি পরিমাণ টাকা এখানে পড়ে আছে তা ধারণা করতে হলে আপনার আগে জানতে হবে এই পাত্রটি ঠিক কত বড়। রান্নার এই পাতিলটি আসলে তা কোনোভাবেই ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব নয়। শুধু এটুকুই বলছি যে
এখন যে পরিমাণ টাকা পড়ে আছে, একজন মানুষ যদি এর মধ্যে নামে তাহলে সে প্রায় কোমর পর্যন্ত ডুবে যাবে। আসলে এগুলো সবই মান্যতের দান। সব ধর্মের মানুষ এখানে দান করেন। এখানকার বড় হাঁড়িটিতে ১৬০০ কেজি আর ছোটটাই ৮০০ কেজি, অর্থাৎ দুটি পাতিলে একসাথে প্রায় ২৪০০ কেজি খিচুড়ি রান্না করা যায়। অর্থাৎ হাঁড়িটি এতই বড় যে একবার রান্না হলে প্রায় ১.৫ লাখ মানুষ তা খেতে পারে। রান্নার সময় হতে হতে পাত্রটি টাকা আর চাউলে ভরে টই টুম্বুর হয়ে যায়। পাত্রটি এতই বিশাল যে রান্না শেষ হলে খিচুড়ি উঠাতে আস্ত মই বেয়ে নামতে হয় এর মধ্যে। বিশাল আকারের এই পাতিল সম্রাট আকবর এই মাজারে উপহার দিয়েছিলেন। এছাড়া সম্রাট আকবর এখানে একটি বিশাল আকারের মসজিদও নির্মাণ করে দেন, যা আজও অবিকল রয়েছে। পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই সম্রাট আকবর নির্মাণ করে দিয়েছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি। মাতার নাম ছিল মাহে নূর। জন্মের পর তার নাম রাখা হয় মঈনুদ্দিন, তবে বাবা মা দুজনই তাকে হাসান নামে ডাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই পিতামাতা উভয় দিক থেকেই ছিলেন আরবের সুবিখ্যাত কুরাইশ বংশের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর। তিনি ৭ বছর বয়স থেকেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন, অংশ নিতেন ধর্মীয় আলোচনাতেও। যখন তার বয়স ১৫ তখন তার পিতা মৃত্যুবরণ করেন। এর অল্প কিছুদিন পর মাও মারা যান। তার পিতা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তাই পৈতৃক সূত্রে তিনি অনেক সম্পদের মালিক হন। কিন্তু তার মনে ছোটবেলা থেকেই ইসলামের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। এ কারণে তিনি নিজের যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন এবং উচ্চ শিক্ষার উদ্দেশ্যে চলে যান বুখারায়। উজবেকিস্তানের বুখারা ছিল ওই সময়ের ইসলামিক জ্ঞানচর্চার সর্বোত্তম স্থান। খাজা মঈনুদ্দিন চিশতি ছোটবেলা থেকেই গরিবদের প্রতি ছিল অসীম মমতা। সবসময় তিনি গরিবদের সাহায্যে এগিয়ে আসতেন। মূলত এ কারণেই তাকে গরিবের নামাজ বলা হয়। বুখারায় এসে তিনি সর্বপ্রথম পবিত্র কোরআন হেফজ করেন। এরপর তাফসির, হাদিস, ফিকাহ এবং অন্যান্য শাস্ত্রে অধিক জ্ঞান অর্জন শেষ করে বুখারা ছেড়ে চলে যান ইরানের নিশাপুরে। সেখানে প্রখ্যাত সুফি সাধক হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে তিনি প্রায় ২০ বছর আধ্যাত্মিক জ্ঞান চর্চা করেন। এর মধ্যেই একদিন তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে সাক্ষাৎ করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনি ৫৭ দিন অবস্থান করে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। ইসলামের পরিপূর্ণ জ্ঞান লাভ করার পর তিনি পবিত্র হজ পালন করতে যান মক্কায়। সেখান থেকে মদিনায় এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন। মদিনায় অবস্থানকালেই তিনি স্বপ্নে দেখা পান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্বপ্নে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমাকে হিন্দুস্তানে ইসলাম প্রচারের জন্য বেলায়েত করছি। তুমি সেখানে গিয়ে ইসলামের নির্মল আদর্শের কথা মানুষের মাঝে প্রচার করো। ওই সময় হিন্দুস্তানের প্রায় সর্বত্রই মূর্তি পূজার প্রচলন ছিল। সময়টা ১১৯১। ওই সময় দিল্লির শাসনকর্তা ছিলেন রাজা রায় পিথোরা বা পৃথ্বীরাজ চৌহান। তার সঙ্গে তরাইনের প্রথম যুদ্ধে লড়েছিলেন মুসলিম বিপ্লবী বীর মোহাম্মদ ঘুরি, কিন্তু তিনি সেই যুদ্ধে পৃথ্বীরাজের কাছে পরাজিত হন। মোহাম্মদ ঘুরির ওই আক্রমণের কারণে হিন্দুস্তানের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ মুসলিম বিদ্বেষী হয়ে ওঠে। ফলে ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতির হিন্দুস্তানে আগমন সহজ ছিল না। তাই তিনি শুরুতে চলে আসেন লাহোরে, এরপর লাহোর থেকে দিল্লি। সেখানে কিছুদিন অবস্থান করার পর চলে আসেন এই আজমিরে। আজমিরে আসার সময় দিল্লিতে রেখে আসেন তার প্রিয় শিষ্য প্রখ্যাত আউলিয়া হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে। পাথরের গম্বুজ বিশিষ্ট ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই ছিল খাজা মঈনুদ্দিন চিশতির নিজের ঘর। এখানেই তিনি ইন্তেকাল করেন এবং এখানেই তাকে দাফন করা হয়।
মাজারের পাশেই রয়েছে তার কন্যা বিবি হাফিজ জামাল এবং সম্রাট শাহজাহানের কন্যা চিমনি বেগমের সমাধি। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে এসেছেন সম্রাট শাহজাহানও। তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি সম্রাট শাহজাহান নির্মাণ করেন। বিশাল আকারের রাজকীয় এই মসজিদে প্রতি ওয়াক্তে হাজারো মানুষ নামাজ আদায় করেন। খাঁটি স্বর্ণ দিয়ে মোড়ানো। গম্বুজটির চারপাশে রয়েছে সোনায় মোড়ানো সিলিং, আর মূল মাজার অর্থাৎ কবরটি ভেলভেটে মোড়া শ্বেত পাথরের, যা রূপার রেলিং দিয়ে ঘেরা। মাজারের বাইরের দিকটাও রাজকীয়। দামি দামি পাথর দিয়ে এমন নান্দনিক ভাবে পুরো মাজার চত্বর সেই সময় তৈরি করে দিয়েছেন সম্রাট আকবর। মনের আশা পূরণ হয়। খেয়াল করে দেখলাম দেয়ালটিতে হাজার হাজার সুতা বাঁধা আছে। মনের আশা পূরণ হয়। খেয়াল করে দেখলাম, তবে এখানে আগতদের মধ্যে কাউকে কাউকে দেখলাম মাজারে সুতা বাঁধছেন। এখানে সুতা বাঁধলে নাকি মনের আশা পূরণ হয়। খেয়াল করে দেখলাম দেয়ালটিতে হাজার হাজার সুতা বাঁধা আছে। এরপরে কবরে শায়িত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে নানান কিছু চাচ্ছেন। অনেককেই দেখলাম রঙিন কাপড় আর ফুলের ডালা সাজিয়ে মাজারে প্রবেশ করতে, কিন্তু এত মানুষের ভিড় যে ভেতরের দৃশ্য আমি ভিডিওই করতে পারিনি। ক্যামেরা কিংবা মোবাইল কোনোটি বের করার মতো অবস্থা ছিল না। হাজার হাজার মানুষ, অথচ ভেতরে জায়গা খুবই কম। এই স্টিল পিকচারটি একটু দেখুন। এটাই গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা।